সাকিবের দেশে ফেরার সব সম্ভাবনা শেষ। বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডারের মধ্যে একজন সাকিব আল হাসান। দেশ বিদেশে সাকিবের অসংখ্য ভক্ত, অনেক উঠতি ক্রিকেটার অনুসরণ করেন তাকে। সাকিব বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রীড়াবিদ তো বটেই, নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে। রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন পর্যন্ত দেশে আসেননি সাকিব। গত বছরের অক্টোবর-নভেম্বরে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে চেয়েছিলেন তিনি, যে সিরিজ দিয়ে বিদায় জানাতে চেয়েছিলেন সাদা পোশাকের ক্রিকেটকে। তবে নিরাপত্তা ঝুঁকিতে সে সুযোগ মেলেনি তার। পতিত আওয়ামী লীগ সরকারের একজন সংসদ সদস্য ছিলেন সাকিব। রাজনীতিতে নাম লেখানোই যেন কাল হলো ২২ গজের রাজার জন্য। জুলাই-আগস্টে কোটা সংস্কার আন্দোলনে দেশ যখন উত্তাল, একের পর এক তাজা প্রাণ ঝরছিল রাস্তায়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি ক্রীড়াঙ্গনের অনেকে ছাত্রদের আন্দোলনের প্রতি সংহতি জানালেও নীরব ভূমিকায় ছিলেন সাকিব। এছাড়া বিদেশে সে সময় পরিবার নিয়ে ঘুরে বেড়াতেও দেখা যায় তাকে। শুধু তাই নয়, প্রবাসী দর্শকরা আন্দোলনে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি পাল্টা বলেছিলেন, দেশের জন্য আপনি কি করেছেন? সাকিবের এমন ভূমিকা ভালোভাবে নেয়নি ক্রিকেট প্রেমীরা। গত বছর ৫ আগস্ট দেশের রাজনৈতিক অস্থিরতা তীব্র হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের দাবিতে উত্তাল ছিল দেশের পরিস্থিতি। এ সময় রাজনৈতিক কারণে বিপদে পড়েন আওয়ামী লীগের বিভিন্ন শীর্ষস্থানীয় নেতা ও কর্মীরা, যার মধ্যে মাগুরা ১ আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানও রয়েছেন। আওয়ামী লীগের পতনের পর তার বিরুদ্ধে একটি হত্যা মামলাও দায়ের করা হয়, যার কারণে সাকিব গ্রেপ্তার এড়িয়ে বিদেশেই অবস্থান করছেন। এদিকে সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট দলে নেওয়ার জন্য ক্রিকেট বোর্ড চেষ্টা করছিল। সাকিবকে বাংলাদেশে ক্রিকেটে ফেরানোর জন্য বোর্ডের সর্বোচ্চ টেবিলও আলোচনা চলছিল। সাবেক ক্রিকেটার খালিদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক থেকে শুরু করে প্রায় সব ক্রিকেটার জাতীয় দলে সাকিবের প্রয়োজনীয়তার কথা বলে আসছিলেন বিভিন্ন গণমাধ্যমে। এমনকি বিসিবির সভাপতি থাকাকালীন ফারুক আহমেদও সাকিবের প্রয়োজনীয়তার বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করেছিলেন। আমিনুল ইসলাম বুলবুল বিসিবির সভাপতি হওয়ার পর সাকিবের কথা বলেছেন। খালেদ মাহমুদ সুজন বারবার বলেছেন, সাকিবের রাজনৈতিক বিষয়টি বাদ দিয়ে তার ১৭ বছরের অবদানের কথা যেন বিবেচনা করা হয়। গত ১৫ই আগস্ট সাকিব তার ফেসবুক পোস্টে জাতীয় শোক জানিয়ে তিনি একটি ফটো কার্ড শেয়ার করেছেন, যেখানে শেখ মুজিবুর রহমানের ছবি ও তার পরিবারের সব সদস্যের ছবি দিয়েছেন সাকিব। পোস্টে তিনি লিখেছেন, তার পরিবারের সব শহীদ সদস্যের প্রতি শ্রদ্ধাঞ্জলি। এই একটি পোস্টে সাকিবের দেশে ফেরার ক্ষীণ সম্ভাবনা নষ্ট হয়ে গেল কিনা তা নিয়ে দেশের ক্রিকেট মহলে আলোচনা সমালোচনা চলছে। দেশের প্রয়োজনে সাকিবকে ফিরে আনার সম্ভাবনা উড়িয়েও দেয়নি কেউ। ১৫ই আগস্ট শ্রদ্ধাঞ্জলি জানিয়ে সাকিব কি তার দেশে ফেরার দুয়ার স্থায়ীভাবে বন্ধ করে দিলেন? সাকিবের ফেসবুক পোস্ট সরকারের নজরে এসেছে। ক্রীড়া মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এখন তারা সাকিবের ব্যাপারে আগ্রহ দেখাতে রাজি না। মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, যতটুকু সম্ভাবনা ছিল তা শেষ হয়ে গেছে। মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্রের দাবি, ২০২৪ পরবর্তী যারা ফ্যাসিস্ট সরকারের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি কিংবা গোষ্ঠী, তারা কেউ ২০২৪ পরবর্তী সরকারের সঙ্গে যায় না। সাধারণ মানুষের উপলব্ধি তারা বুঝতে পারছেন না। মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র মনে করে, সাকিব নিজের সুযোগ নিজেই নষ্ট করল। শেষ সম্ভাবনা যতটুকু ছিল তা নষ্ট করল। তাকে সহযোগিতা করার কোনো স্কোপ নেই। প্রতিবেদনে মিতু রুকাইয়া, কণ্ঠে সুমনা সোমা, ওয়ার্ল্ড ভিউজ।